চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রী ভদ্র। আধুনিক প্রযুক্তির দুটি জাহাজ যুক্ত হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে। যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির কাছ থেকে নিজস্ব অর্থায়নে কিনছে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিএসসির বহরে যুক্ত হবে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই জাহাজগুলো। এছাড়াও পাইপলাইনে আছে 7টি জাহাজ। আরো জানাচ্ছেন একে আজাদ। সমুদ্র বাণিজ্যে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে প্রায় 936 কোটি টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএলসি থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হলেও জাহাজ দুটি নির্মাণ করা হচ্ছে চীনের একটি বিখ্যাত শিপইয়ার্ডে। প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতা 55 থেকে 66 হাজার টন। দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ থেকে বছরে বাড়তি 150 কোটি টাকা আয় হবে বলে আশা কর্তৃপক্ষের। এছাড়াও এই দুই জাহাজে পালাক্রমে বছরে কর্মসংস্থান হবে 150 নাবিকের। আমরা আশা করছি যে দুটো ভেসেলে ইয়ারলি যে টার্নওভার হবে, আমাদের ফিক্সড অপারেটিং কস্ট বাদ দিয়ে নেট প্রফিট 150 কোটি টাকা আশা করছি। প্লাস নিজস্ব সক্ষমতা জাহাজ কেনার কারণে যে কনফিডেন্স এবং যে রেপুটেশন বিল্ড আপ হবে, অলরেডি আমরা সেই রেজাল্ট পাচ্ছি। আধুনিক কারিগরি বৈশিষ্ট্য ও পরিবেশ বান্ধব প্রযুক্তি সমৃদ্ধ এই দুটি জাহাজ বহরে যুক্ত হলে বিএসসির নিজস্ব পরিবহন সক্ষমতা দাঁড়াবে প্রায় 1,20,000 টন, যা দেশের সমুদ্র বাণিজ্যে ও দেশের অর্থনীতিতে রাখবে গুরুত্বপূর্ণ অবদান। তো এই জাহাজের সবচেয়ে বড় বিশেষত্ব হবে যে গ্রিন শিপিং এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যান্ড ইকোনমাইজিং ফুয়েল কনজাম্পশন। এই তিন ক্ষেত্রে একটা বাংলাদেশের প্রেক্ষাপটে উদাহরণ হয়ে থাকবে। পৃথিবীতে কোনো পোর্ট এই জাহাজকে আমাদের কোনো রেস্ট্রিকশন দিতে পারবে না। সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হওয়ায় আন্তর্জাতিক মান বজায় রেখে পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বিশেষ সহায়তা পাওয়া যাবে। এটা শুধু বাংলাদেশ শিপিং কর্পোরেশন না, এটা আমাদের বাণিজ্য ক্ষেত্রে একটা শিপিং কর্পোরেশনের পক্ষ থেকে বড় অবদান। এখন বলা হচ্ছে উই আর নট অনলি বিজনেস এন্টিটি, উই হ্যাভ বিকাম এ ডিপ্লোম্যাটিক টুল অফ দ্য নেশন। চলতি বছরের মধ্যেই বিএসসির জন্য আরও 3টি জাহাজ কেনার অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি G2G পদ্ধতিতে চীন থেকে কেনা হচ্ছে আরও 4টি জাহাজ। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকেও 6টি জাহাজ কেনার পরিকল্পনায় প্রাথমিক অনুমোদন দিয়েছে বিএসসি বোর্ড। সব মিলিয়ে আগামী 2 বছরের মধ্যে বিএসসির বহরে যুক্ত হতে পারে মোট 15টি নতুন জাহাজ, যা বাংলাদেশের সমুদ্র বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা করবে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার সরকারি ভেটেরিনারি হাসপাতালে গত 3 বছর যাবৎ নেই জলাতঙ্ক রোধক ভ্যাকসিন। ফলে পোষা প্রাণীর জন্য বাইরের ফার্মেসি থেকে বেশি দামে কিনতে হচ্ছে র্যাবিস ভ্যাকসিন। আবুল হাসনাত মোহাম্মদ রাফির রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। আজকাল অনেকেই বাসায় শখের বশে কুকুর বিড়াল পালন করেন। সময় গড়ানোর সাথে সাথে এগুলো হয়ে ওঠে পরিবারের অমূল্য সম্পদ। তবে তাদের সুরক্ষা ও সুস্থতার জন্য সঠিক সময়ে ভ্যাকসিন দেওয়া গুরুত্বপূর্ণ। প্রাণীদের জন্য অন্যতম প্রয়োজনীয় হলো জলাতঙ্কের র্যাবিস ভ্যাকসিন। কেননা জলাতঙ্ক আক্রান্ত কুকুর বা বিড়াল যদি মানুষকে কামড়ে দেয়, তবে এই রোগটি দ্রুত মানুষের শরীরে ছড়িয়ে যেতে পারে। তাই জন্মের 3 মাস পর থেকে নির্দিষ্ট সময়ে নিয়মিত ভ্যাকসিন দেওয়া হলে জলাতঙ্ক প্রতিরোধ সম্ভব। সরকারি পশু হাসপাতালে প্রাণীদের জন্য এই ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি ভেটেরিনারি হাসপাতালের চিত্র ভিন্ন। গত 3 বছর ধরে এখানে বন্ধ র্যাবিস ভ্যাকসিন সরবরাহ। এমনকি ভ্যাকসিন না থাকার বিষয়টি লিখে সাটিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের দেয়ালে। এতে বাইরের ফার্মেসিগুলো থেকে কিনতে হচ্ছে এই র্যাবিস টিকা। সরকারিভাবে 50 টাকায় এই টিকা দেয়া গেলেও ফার্মেসি থেকে এগুলো কিনতে হচ্ছে 200 থেকে 300 টাকায়। বিড়াল এবং কুকুর, তো এগুলা যদি র্যাবিস ভ্যাকসিন গুলা না দেয় তাহলে তো অনেক মানুষ এটার আক্রান্ত হতে পারে। যদি আক্রান্ত হওয়ার ফলে দেখা যাবে অনেক মানুষ মৃত্যুর প্রান্ত পর্যন্ত লড়তে হয়। গিয়ে দেখি তাদের কাছে ভ্যাকসিন নাই। আমরা বললাম যে কেন নাই, বললো তারা 3 বছর ধরে তারা ভ্যাকসিন দেয় না। হসপিটালে আসার পরে দেখা যায় যে ডাক্তাররা একটা স্লিপ আমাদের কাছে ধরাই দেয়, এই ভ্যাকসিনটা বাইরে নিয়ে আসেন। তো এই ভ্যাকসিনটা বাইরে নিয়ে আসতে গিয়ে সেটা আমরা অনেক হয়রানি হই এবং আমাদের অনেক টাকা পয়সাও অযথা খরচ হচ্ছে। অন্যদিকে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় ফার্মেসি থেকেও খালি হাতে ফেরত যেতে হচ্ছে অনেককে। র্যাবিস ভ্যাকসিনের চাহিদা আছে, কিন্তু কোম্পানি সরবরাহ না থাকায় আমরা ঠিকভাবে এই কাস্টমার দিতে পারতেছি না। দীর্ঘদিন যাবৎ এই ভ্যাকসিন উৎপাদন বন্ধ থাকায় সরবরাহ সম্ভব হচ্ছে না বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। বিভিন্ন উপজেলায় এই ভ্যাকসিনের স্বল্পতা আছে,
সেটা আমাদের প্রোডাকশনও ওইভাবে ছিল না এবং সংরক্ষণের একটা বিষয় জড়িত ছিল। এটার চাহিদা আগে ওরকম ছিল না, এখন মানুষ কুকুর বিড়াল পালাতে এখন এটার চাহিদা বাড়ছে। তো এই ব্যাপারে আমরাও অবগত আছি এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি। দ্রুততম সময়ে সরকারি হাসপাতালগুলোয় র্যাবিস ভ্যাকসিন সরবরাহ করলে সকল ক্ষেত্রে জলাতঙ্ক প্রতিরোধ সম্ভব হবে বলে দাবি করেন পশুপ্রেমীরা। শাশ্বতী সরকার, নাগরিক। আগামীর দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে বলেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বুধবার ব্রাহ্মণবাড়িয়ার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, দেশকে একটি নিয়মতান্ত্রিক নির্বাচন উপহার দিতে দেশের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আপনাদের আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি, আর সকলের কাছে আমার অনুরোধ থাকবে এই নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়। একটা জিনিস মনে রাখবেন, নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে, এবং এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু নির্বাচন কঠিন জায়গায় চলে যাবে। সেটা আমরা কেউ চাইছি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপে মোটর সাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি। চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনের মনোনয়ন প্রত্যাশী রফিউদ্দিন ফয়সালের উদ্যোগে মালেক মুন্সির বাজার থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের মুক্তির সনদ। বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য ঘরে ঘরে এ দফাগুলো পৌঁছে দিতে হবে। আয়োজনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে উদ্যোক্তা উন্নয়নমূলক সংগঠন ES21 স্কুলের 1000তম দিন উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয়েছে। সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক লায়ন সৈয়দ আবুল কালাম আজাদ। আবৃত্তি শিল্পী ও গীতিকবি লায়ন এনায়েত হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আলহাজ আইয়ুব নুরি এবং প্রধান আলোচক ছিলেন ES21 স্কুলের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে 7 জন অ্যাচিভারকে ক্রেস্ট এবং 91 জন সদস্যকে সনদ প্রদান করা হয়। ফেনীর দাগনভূঞার জয়লস্কর ইউনিয়নে অবৈধভাবে দখলকৃত খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল ফেনী 4 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন জয়লস্কর এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন 4 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হক সহ সংশ্লিষ্টরা। জেলা প্রশাসক বলেন, যেই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাকেই আমরা আইনের আওতায় আনব। অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা যদি এরকম প্রতিবন্ধকতা যে সৃষ্টি করবে আমরা ধরে নিয়ে যাবো, সোজা কথা। অর্থাৎ এখানে কিন্তু কঠোরতা থাকবে আমাদের, এবং সেটা আইনি কঠোরতা। ধরেন আপনাকে তো হুট ফিরে তো না একটা শাস্তি দেওয়া যাবে না। আপনাকে তো আপনার বক্তব্য শুনতে হবে। প্রত্যেকের আমরা বক্তব্য শুনে আমি তো বটম লাইনটা আগেই বলে দিচ্ছি, আমাদের অবস্থান বলে দিচ্ছি। আমাদের অবস্থান কোথায়? আমরা বলছি কোনো প্রতিবন্ধকতা থাকবে না। তাহলে যদি মাঝখানে কেউ থেকে থাকে সেটাকে আমরা আমাদের মতো করে ডিল করবো। উই হ্যাভ সো মেনি। খাগড়াছড়ি রামগড়ের বাগান টিলায় মা মেয়ে খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাইফুল ইসলাম উত্তর কুহুমা দারোগাছড়া খালের মাথা এলাকার মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে। গলা কেটে হত্যা করা মা আমেনা খাতুন ও মেয়ে রাহেনা আক্তার দুইজনই আসামির আপন দাদি ও ফুপু হন। পুলিশ জানায়, ঘটনার দিন আসামি সাইফুল ইসলাম তার দাদির বাড়িতে এসে টাকার দাবিতে ভিকটিমদের ওপর আক্রমণ করে। এ সময় দাদি ও খালাকে গলা কেটে হত্যা করে সে। পরে ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও গহনা লুট করে পালিয়ে যায়। যে ঝামেলা, এই কারণে সে তার আপন দাদিকে দা দিয়ে জবাই করে হত্যা করেছে ও তার ফুফুকে হত্যা করেছে, এবং সে ওই দিন রাতে
খাগড়াছড়ি সদর উপজেলার ৩ মাইল এলাকায় বসবাসরত এক অসহায় গরিব ও নিঃসন্তান বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছে ত্রিপুরা ঐক্য পরিষদ। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা এই দম্পতি অন্যের জমিতে ভাঙাচোরা একটি কুঁড়ে ঘরে বসবাস করেন। সরকারের সব সুযোগ সুবিধা থেকে এখনও তারা বঞ্চিত। তাদের দুঃখ কষ্টের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে ত্রিপুরা ঐক্য পরিষদের আহ্বায়ক খনি রঞ্জন ত্রিপুরার। পরে সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে দিনব্যাপী উদ্যোগে অসহায় এই দম্পতির জন্য নতুন ঘর নির্মাণ করে দেন তারা। পাশাপাশি 1 মাসের খাবারও পৌঁছে দেন তাদের হাতে। বৃদ্ধ পরিবার অসহায় ভূমিহীন খুবই কষ্টের দিন যাপন করতেছে, ঘর বাড়ি নাই, একটা ঝুপড়িতে বসবাস করে। এরকম একটা ফেসবুক মেসেজ দেখে আমরা তাৎক্ষণিক ত্রিপুরা ঐক্য পরিষদ এবং ত্রিপুরা যুব ঐক্য পরিষদ খোঁজখবর নিলাম যে আসলে কোন অবস্থা। এই জন্য আমরা ওনাদেরকে আমরা কমিটমেন্ট দিয়ে গেছি আগামী 3 দিনের মধ্যে আমরা ঘর করে দেবো। এটা আমাদের কর্মীর যেহেতু আমরা দিয়ে গেছি, এর জন্য আজকে এসে আমরা এই 3 দিনের মাথায় এই অসহায় পরিবার বৃদ্ধ পরিবারকে আমরা একটা ঘর করে দিলাম, 1 মাসের খরচে দিলাম, কিছু কাপড় চোপড় দিলাম। আমরা ত্রিপুরা ঐক্য পরিষদ এবং ত্রিপুরা যুব ঐক্য পরিষদ পাশাপাশি আমাদের প্রিয় নেতা। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।